মুখ্যমন্ত্রী তো ডাকাতিই করেছেন। মুখ্যমন্ত্রীর কাছে এত ইম্পর্ট্যান্ট হলো কেন প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস? মুখ্যমন্ত্রী একটা সবুজ ফাইল নিয়ে চলে এলেন, বা কয়েকটা গাদাগুচ্ছের কাগজ। এই কাগজগুলোয় কি দুবাইতে টাকা পাঠানোর বা দুবাই যাতায়াতের আর্থিক লেনদেনের বিষয়বস্তু ছিল? কাগজগুলোতে কি সুইস ব্যাংকে টাকা পাঠানোর রুটের কোনো তথ্যের কোনো ক্লু ছিল? ইডি যদি মনে করে থাকে ওই ফাইলগুলো বা ওর চাইতে 10 গুণ বেশি ফাইলে যা যা তথ্য আছে ইডি তা কপি করে নেবে আধুনিক প্রযুক্তিতে, সেটা তো কয়েক মিনিটের কাজ। তাহলে আদালতের নির্দেশে যে তদন্ত হচ্ছে তার জন্য যতই শত্রু হোক দিল্লির প্রশাসনকে গালি দিয়ে লাভ কি? তৃণমূল তার নিজের দলের ভিতর অনেক আপদ এবং বিপদ তৈরি করে রেখেছে, এবং এখন গোটা দলটাই আপদ আর বিপদে পরিপূর্ণ, সেটা বাংলার মানুষ বুঝছেন। দুটোকেই তাড়াতে হবে, দুটোকেই তাড়ালে বাংলার মঙ্গল। মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকেই তো সরকারি সভাগুলোকে তৃণমূলের রাজনৈতিক সভা করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূলের বাইনারি নির্মাণের একটা অপপ্রয়াস হিসাবে এই সব হচ্ছে পণ্যের অনুসন্ধান। কনজিউমার হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, সেই কনজিউমারদের কাছে পশ্চিমবাংলায় ভোটের পণ্য উপহার দাও, সেই পণ্য হচ্ছে বাইনারি। এভরিথিং ইজ প্ল্যান্ড, ক্যালকুলেটেড টু সেট দ্য বাইনারি। জ্ঞানেশ কুমার তিনি বিজেপিকে ভোটে জেতানোর জন্য ভোটের আগেই ভোটের ফল নির্ধারণ করে দেওয়ার কাজ করছেন। সেই কাজ করতে গিয়ে যে কোনো অপরাধ করতে ওরা রাজি। খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এবং মুখ্যমন্ত্রীর নাম করে সুপ্রিম কোর্টে কেস করলো ইডি। মুখ্যমন্ত্রী তো ডাকাতিই করেছেন। প্রশ্নটা হচ্ছে যে কোনো রেইড যখন চলে তখন সেই জায়গা কর্ডন করে রাখা হয়, বাইরের কেউ যাতে ঢুকতে না পারে, ভেতরের কেউ যাতে বেরোতে না পারে। মুখ্যমন্ত্রী ঢুকলেন কি করে? তাহলে কর্ডন করা ছিল না, বা কর্ডনে ফাঁক ছিল, যে ফাঁক দিয়ে মুখ্যমন্ত্রী ঢুকলেন। সেই ফাঁকটা কি পূর্ব পরিকল্পিত? যদি হয় তাহলে পরিকল্পক কে জানা দরকার। মুখ্যমন্ত্রীর কাছে এত ইম্পর্ট্যান্ট হলো কেন প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস? মুখ্যমন্ত্রী তো পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার সময় যাননি, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার সময় যাননি, গেছিলেন রাজীব কুমারের ক্ষেত্রে, গেলেন প্রতীক জৈনের ক্ষেত্রে, আইপ্যাকের ক্ষেত্রে। তাহলে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র এবং অন্যান্য যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের চাইতে প্রতীক জৈন এবং আইপ্যাক মুখ্যমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ কেন? হিয়ার লাইজ দ্য কোশ্চেন। বেশি গুরুত্বপূর্ণ কেন? মুখ্যমন্ত্রী একটা সবুজ ফাইল নিয়ে চলে এলেন, বা কয়েকটা, আর গাদাগুচ্ছের কাগজ, যে কাগজগুলোয় নাকি 2022 সালের নথি আছে। ওই যে 2026 সালের ভোটের সঙ্গে 2022 সালের নথির কি সম্পর্ক থাকতে পারে? সাধারণভাবে থাকতে পারে না। তাহলে সেই কাগজগুলো মুখ্যমন্ত্রীর কাছে এত গুরুত্বপূর্ণ কেন? যদি এরকমভাবে বলি যে সেই কাগজগুলোয় কি মালয়েশিয়ায় টাকা পাচারের বা মালয়েশিয়ায় সফরের টাকা লেনদেনের বিষয়বস্তু ছিল, যদি এরকমভাবে বলি সেই কাগজগুলোয় কি দুবাইতে টাকা পাঠানোর বা দুবাই যাতায়াতের আর্থিক লেনদেনের বিষয়বস্তু ছিল, যদি এরমভাবে বলি সেই কাগজগুলোতে কি সুইস ব্যাংকে টাকা পাঠানোর রুটের কোনো তথ্যের কোনো ক্লু ছিল? আদালত সিবিআইকে তদন্তের অনুমতি দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু এটা তো ফৌজদারি মামলা, এটা তো ইডি করতে পারবে না। মুখ্যমন্ত্রী বেরিয়ে বললেন অমিত শাহ পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী এত বছর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, পার্লামেন্টের এমপি ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর। মুখ্যমন্ত্রী জানেন না যে ইডি স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর না? ইডি অর্থমন্ত্রকের অন্তর্গত রাজস্ব বিভাগের একটি দপ্তর।
তাহলে অমিত শাহকে গাল দিলেন কেন? বাইনারি তৈরির জন্য। যেহেতু অমিত শাহ এখানে বিজেপির প্রধান প্রচারক আর মুখ্যমন্ত্রী তৃণমূলের প্রধান প্রচারক, সুতরাং যুদ্ধটা অমিত শাহের সঙ্গে মমতা ব্যানার্জির, এই বাতাবরণটা নির্মাণ করতে হবে জনমনে। জনগণকে এই বাইনারিতে বিভাজিত করতে হবে, অমিত শাহ না মমতা, অমিত শাহ না মমতা। সেই জন্য মুখ্যমন্ত্রী অমিত শাহকে গাল দিলেন। ফাইলপত্র নিয়ে এলেন। আচ্ছা, কোন মূর্খ এটা জানে না যে আজকের দিনে প্রযুক্তি যে জায়গায় গেছে, ইডি গেছিল সকাল 6:30 নাগাদ, মুখ্যমন্ত্রী গেছেন সকাল 11টা নাগাদ। ইডি যদি মনে করে থাকে, সত্যি সত্যি করেছে কি করেনি আমি জানি না, ইডি যদি মনে করে থাকে ওই ফাইলগুলো বা ওর চাইতে 10 গুণ বেশি ফাইলে যা যা তথ্য আছে ইডি তা কপি করে নেবে আধুনিক প্রযুক্তিতে, সেটা তো কয়েক মিনিটের কাজ। সুতরাং 4-4.5 ঘন্টা সময় যথেষ্ট যাতে যা ফাইল মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন সেই সব ফাইলের কপি ইডি করে ফেলেছে, যদি করতে চেয়ে থাকে। সুতরাং ওটা মুখ্যমন্ত্রী নিয়ে আসা বা না নিয়ে আসার সঙ্গে তথ্যের কিছু এপাশ ওপাশ হওয়ার সম্ভাবনা থাকে না ইডি আন্তরিক থাকলে। এখন ইডি কতটা আন্তরিক সেটা আসলে অর্থমন্ত্রকের অন্তর্গত রাজস্ব বিভাগ ঠিক করবে নাকি আরএসএস ঠিক করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এইটা যে এটা কোনো প্রশাসনিক তদন্ত না। ইডি যে তদন্তটা করছে কয়লা পাচারের, সেটা প্রশাসনিক নির্দেশে না, সেটা কোর্টের নির্দেশে। তাহলে আদালতের নির্দেশে যে তদন্ত চলছে, যে তদন্তকে প্রশাসন চাইলেও বন্ধ করতে পারবে না, গতি স্তিমিত করাতে পারে, ঢিলেমি করাতে পারে, তদন্তের রেজাল্ট বের না করাতে পারে, যা সব করে চলেছে আরএসএসের কথায়, কিন্তু তদন্ত বন্ধ করতে পারবে না। কারণ ইডিকে বারবার আসতে হবে, এইটা পেয়েছি ওইটা পেয়েছি বলতে হবে, একে ওকে কিছুক্ষণ জেরা করতে হবে, আখেরে কিছু লাভ হোক বা নাই হোক জনগণের। তাহলে আদালতের নির্দেশে তদন্ত, তো মুখ্যমন্ত্রী আদালতে গেলেন না কেন ওই তদন্ত বন্ধ করার জন্য? তদন্ত বন্ধ করার জন্য কপিল সিব্বাল, মনু সিংভি সহ বাকিদের পেছনে অনেক টাকা খরচ করেছেন, বন্ধ হয়নি, আদালত তাও তদন্তের নির্দেশ দিয়েছে। তাহলে আদালতের নির্দেশে যে তদন্ত হচ্ছে তার জন্য যতই শত্রু হোক দিল্লির প্রশাসন, দিল্লির প্রশাসনকে গালি দিয়ে লাভ কি? দিল্লির প্রশাসন তো আমার চরমতম শত্রু। আমি তো দিল্লির প্রশাসনের কোনো কিছুই ভালো দেখি না, কিন্তু দিল্লির প্রশাসনকে এই ইস্যুতে গালি দিয়ে লাভ কি যেখানে তদন্তটা হচ্ছে আদালতের নির্দেশে? গোটা ব্যাপারটাকে বুঝতে হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূলের বাইনারি নির্মাণের একটা অপপ্রয়াস হিসাবে। সেই জন্যই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে যার পর নাই বলছেন, বিরোধী দলনেতাও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যার পর নাই বলছেন। অর্থাৎ পৃথিবীর সমস্ত ঝগড়া হচ্ছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী কিংবা অমিত শাহ, অভিষেক ব্যানার্জি, জেপি নাড্ডা, এর মধ্যে পৃথিবীর সমস্ত ঝগড়া সীমাবদ্ধ। গোটা দেশে 90,000 স্কুল বন্ধ হয়ে গেছে, ঝগড়া ওটা নিয়ে না। এ রাজ্যে 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, ঝগড়া ওটা নিয়ে না। গোটা দেশে স্বাধীনতার পরে সবচাইতে বেশি বেকারত্ব, ঝগড়া ওটা নিয়ে না। এ রাজ্যে স্বাধীনতার পরে সবচাইতে বেশি রাজ্য সরকারি শূন্যপদ, ঝগড়া ওটা নিয়ে না। এই শীতের সময়ে যে সময় সবজির দাম কম থাকে, সেই সময়ে সবজির দামের অস্বাভাবিক বৃদ্ধি, ফোরেদের মাধ্যমে তৃণমূলের নির্বাচনী ফান্ডের টাকা তোলা, ঝগড়া এটা নিয়ে না। দিল্লির দুর্নীতি, রাজ্যের দুর্নীতি, ঝগড়া এটা নিয়ে না। ঝগড়া হচ্ছে ফাইলটা তুমি নেবে কি ফাইলটা আমার কাছে থাকবে। ঝগড়া হচ্ছে মন্দির ওহি বানায়েঙ্গে কিংবা সরকারি টাকাতেই মন্দির বানাবো। মানুষের রুটি রিজি, জীবন জীবিকার সঙ্গে সম্পর্কবিহীন রাজনীতি বিজেপি এবং তৃণমূল দুজনেই করছে। কিন্তু অন্যদিকে 14ই জানুয়ারি যেখানে হাইকোর্ট ডেট দিয়েছিল এই রায়ের শুনানির জন্য, সেখানে তো সেই জিনিসটা একদমই ধোঁয়াশায় পূর্ণ হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে তার একদম বিজেপি যেটা
বারবার অভিযোগ করছে যে নবান্নকে তার যে পার্টি অফিস বানিয়ে দিয়েছে সেখানে থেকে বিজেপিকে বারবার গালাগাল করছে বা ইডি সিবিআই এর দিকে তোপ দাগছেন। এইখানে থেকে 14 জানুয়ারি যে শুনানি ডেট তো একদম ধোঁয়াশা হয়ে গেছে। নতুন নাকি? মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকেই তো সরকারি সভাগুলোকে তৃণমূলের রাজনৈতিক সভা করেছেন। আজকের বিরোধী দলনেতা তখন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, তিনিও তার দু একটি সভায় সঙ্গীও ছিলেন, বলেননি তো তখন, এখন বলছেন। যে বাঁশটা আপনি পুঁতেছেন সে বাঁশটা বড় হয়ে কতটা মোটা হবে তা আপনি উপলব্ধি করবেন, আমি কি করে করব? তিনি তো এখন বলছেন তিনি নবান্ন থেকে যখন সভা করছেন আজ বিকালে, তখন তিনি বলছেন একটা ভুড়িয়ালা আছে তার নাম নিতেও আমার লজ্জা করে। একসময় যার সঙ্গে হেঁটেছেন এখন তার নাম নিতে লজ্জা করছে। এটাই স্বাভাবিক। আমি তো বলছি আসলে কিচ্ছু লজ্জা টজ্জা করে না। ঠিক আবার দেখবেন গরমকালে এলে পরে মালদার আম পাঠিয়ে দেওয়া হবে, দুর্গাপূজা এলে পরে তসরের পাঞ্জাবি পাঠিয়ে দেওয়া হবে। ওগুলো সমস্যা না, সমস্যাটা হচ্ছে ভোটের বাজারে পণ্য কি হবে। এই সব হচ্ছে পণ্যের অনুসন্ধান। কনজিউমার হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, সেই কনজিউমারদের কাছে পশ্চিমবাংলায় ভোটের পণ্য উপহার দাও, সেই পণ্য হচ্ছে বাইনারি। যত বুঝছে বাইনারির হাত থেকে বাংলা বেরোচ্ছে তত বাইনারিকে আষ্টে পৃষ্ঠে জাপটে জড়িয়ে ধরতে চাইছে। কারণ শিক্ষা নিয়ে কিছু বলার নেই, কাজ নিয়ে কিছু বলার নেই, মূল্যবৃদ্ধি নিয়ে কিছু বলার নেই, বন্ধ কারখানার জমিতে কারখানা নিয়ে কিছু বলার নেই, পৃথিবীর সবচাইতে বড় শ্মশান এখন সিঙ্গুর, তা নিয়ে কিছু বলার নেই, তো বলবেন কি নিয়ে? অতএব বাইনারি, এভরিথিং ইজ প্ল্যান্ড, ক্যালকুলেটেড টু সেট দ্য বাইনারি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন এআই এর মাধ্যমে নির্বাচনী তালিকায় কিছু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এআই দিয়ে নির্বাচনী তালিকায় এই এডিট কতটা কি যুক্তিযুক্ত কতটা কি মনে হয়? নির্বাচন কমিশন বিজেপিকে ভোট জেতানোর জন্য যে কোনো অন্যায় করতে পারে, সুতরাং এই অন্যায় হচ্ছে না, এর চাইতেও বেশি অন্যায় হচ্ছে আমি নির্দিষ্ট করে এখন বলতে পারবো না। কিন্তু এই জ্ঞানেশ কুমার তিনি বিজেপিকে ভোটে জেতানোর জন্য ভোটের আগেই ভোটের ফল নির্ধারণ করে দেওয়ার কাজ করছেন। সেই কাজ করতে গিয়ে যে কোনো অপরাধ করতে ওরা রাজি। অনেক দিন আগে মার্কস বলেছিলেন, পুঁজি যদি 300% মুনাফার সম্ভাবনা দেখে তাহলে এমন কোনো অপরাধ নেই যা তারা না করে থাকে। ভারতবর্ষে বিশ্ব পুঁজি, সাম্রাজ্যবাদী পুঁজি এই 300% চাইতেও বেশি মুনাফার সম্ভাবনা দেখছে। দেখছেন না ডোনাল্ড ট্রাম্প 500% শুল্ক, নরেন্দ্র মোদী হাত কচলাচ্ছে, ইন্দিরা গান্ধীর মতো বলতে পারছে না ভারত ভারতের পথে চলবে, ভারত ভারতের নীতিতে চলবে, আপনি ঠিক করে দেবেন না, বলতে পারছেন না। তার কারণ হচ্ছে লুটের মৃগয়াক্ষেত্র করতে হবে, তিনি তার জন্য দায়বদ্ধ। এখন এই দায়বদ্ধ তিনি হচ্ছে ভগবান অন্ধভক্তদের কাছে। এখন আমাদের ভগবান তো শিব, তার 3টে চোখ আছে, আর নরেন্দ্র মোদীর তো আর 3টে চোখ পাওয়া যাবে না। এখন 3টে চোখের, একটা সিবিআই, একটা ইডি, একটা নির্বাচন কমিশন। সুতরাং এই 3টে চোখের উপর দাঁড়িয়ে তিনি ভগবান হচ্ছেন। সুতরাং সেই 3টে চোখের একটা নির্বাচন কমিশন, সে কি দেখবে আর কি দেখবে না, আমার মতো ভক্তিবিহীন মানুষ কি করে বুঝবে বলুন? একদমই আলাদা একটা প্রসঙ্গ জিজ্ঞাসা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তৃণমূলে থাকলে যারা কাজ করবে তাদের অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে খুঁজে বের করে তাদের পদ দেওয়া হবে। এখানে অনেক বিরোধীরা প্রশ্ন করছেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছেন যার জন্য তিনি এত বড় পদ পেয়েছেন? দেখুন, আপদ বিপদ এগুলো সব পদের পাশাপাশি শব্দ। তৃণমূল তার নিজের দলের ভিতর অনেক আপদ এবং বিপদ তৈরি করে রেখেছে, এবং এখন গোটা দলটাই আপদ আর বিপদে পরিপূর্ণ, সেটা বাংলার মানুষ বুঝছেন। এই যে হাঁসখালি ধর্ষণকাণ্ডে মমতা বলেছিলেন লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগন্যান্ট ছিল, এটসেট্রা এটসেট্রা, কোর্টে বিচার হলো, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি সাজাপ্রাপ্ত হলেন, তার ছেলে সাজাপ্রাপ্ত হলো, যাবজ্জীবন কারাদণ্ড হলো, ইত্যাদি ইত্যাদি। এ তো বিজেপির কোর্টে সে করেনি,
আইন করেছে। তাহলে মমতা ব্যানার্জি তো কবে বলে দিয়েছিলেন ওটা কোনো ধর্ষণ না, প্রেগন্যান্ট, লাভ অ্যাফেয়ার, এটসেট্রা এটসেট্রা, কবে বলেছিলেন মমতা ব্যানার্জি? সুতরাং এই যে মিথ্যাচার, বড় বড় অপরাধকে ছোট করে দেখানো, এ ব্যাপারে বিজেপি মমতা ব্যানার্জি দুজনেই সিদ্ধহস্ত। এই কার হাতে কতটা জোর বেশি এ খুঁজতে যাওয়ার মধ্যে বোকামি ছাড়া আর কিছু নেই। দুটোকেই তাড়াতে হবে, দুটোকেই তাড়ালে বাংলার মঙ্গল।